নিরাপত্তার জন্য এখানে এসে আমি জিডি করতে চাই, কিন্তু তারা বলে যে প্রথমে এটা হবে না, এটা জিডি বা মামলা নেওয়া হবে না, আপনি অভিযোগ করতে পারবেন। তখন আমি এটা অভিযোগ করি 15 তারিখে। অভিযোগ করা হলে 17 তারিখ অবধি তারা এই বিষয় নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। পরে 17 তারিখে পুনরায় আবার কাগজপত্র নিয়ে ওসি সাহেবের কাছে আসলে ওসি সাহেব এই বিষয়টা উনি কাগজপত্র দেখতেই চান না, মানে অনেক রিকোয়েস্ট করা হয়। তারপরে বলে যে আমি এই বিষয়টা জানি যে আপনি ওখানে স্থানীয় লোকজনের সহযোগিতায় তালা দিয়েছেন এবং তারা এখানে আবার তালা লাগিয়েছে, আমি জানি, কিন্তু এখানে এমন কোনো বিষয় হয়নি। বললাম যে তাহলে তালা দিয়েছে, আমার তালা খুলে ব্যবসার পরিবেশ সৃষ্টি করে দেন। বলে যে আমি তো এখানে কোনো এইসব নিরাপত্তা দেওয়ার জন্য বসে নাই, আপনার এইগুলো করার জন্য নাই। যে জায়গাতে 5 থেকে 10 হাজার টাকা হলে মানুষ কাটার জন্য লোক ভাড়া পাওয়া যায়, সেখানে আপনি যে এখনও অক্ষত আছেন, এটাই আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে। আমি এটা চিন্তিত যে আপনি এখনও অক্ষত আছেন, এই বলে আমাকে সে ভয়ভীতি দেখায়। ইদানিং শুধু মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায় থানা থেকে সন্ত্রাসী তারা চাঁদাবাজির মাধ্যমে তারা তাদের সাথে ডিল করতে, শুধু তাই না, আবার এই স্বৈরাচারকে আবার প্রশাসন আবার পুনর্বাসন করার চেষ্টা করতেছে। এবং আমরা চাই এই প্রশাসন, বিশেষ করে আমরা তো ছাত্র জনতা একটা বৈষম্যহীন মানে বাংলাদেশ চেয়েছি, কিন্তু আমরা যে এই যে হাসান যে সে কীভাবে যে এই যে ওনার তদন্তে গেছে, উনি কীভাবে তেল খরচ আছে, আর ওনাকে কেন দায়িত্ব দেওয়া আছে, কেন জনগণের ট্যাক্সের টাকা বিনিময়ে কেন উনি এখানে চাকরি করে এসআই হিসেবে, ওনার কাজটা খেয়ালে বসে হ্যাঁ, উনি কেন 500-1000 টাকা কেন নিয়েছে, 1000 টাকা আবার 1000 টাকা নিয়েছে, আবার 500 টাকা উনি আবার চেয়ে নিয়েছে। ওনার কি আমরা চাই এই যে এসআই বলেন, এই যে ওসি বলেন, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ জাতির কাছে বলে যাচ্ছি কেন, এবং তারা কি এখানে যে চাকরি করার যোগ্যতা এবং প্রশাসন থাকার যোগ্যতা আছে কিনা জাতিটা বলে দেবে। আমরা এই রকম অর্থ এবং হচ্ছে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন ওসির পদত্যাগ চাই এবং অবিলম্বে এসআই যিনি আমাদের সামনে হচ্ছে সে টাকা খাইছে এবং টাকা ছাড়া সে চলতে চায় না। তো এই রকম যে একটা মানে আওয়ামী শাসনের মতো যে একটা দুর্বল একটা হচ্ছে লুটপাট তন্ত্র ছিল, সেইটা এখন আবার কায়েম বা আবার শুরু হচ্ছে। তো আমরা এইটার আসল সংস্কার চাই, পুলিশের পোশাক পরিবর্তন না, পুলিশের কাঠামোগত পরিবর্তন দরকার। ওসি আসলো, তাকে বললাম, সে ঠাট্টাহাসি করতেছে, সে এটা নিবে না এবং সে প্রথম থেকে এই মামলাটার সম্বন্ধে ওয়াকিবহাল। এই যে গতকালকে থেকে এটা আমার নলেজে আসছে, এটা আমি আমার সিনিয়র অথরিটিকেও জানিয়েছি অলরেডি, এবং আমার সিনিয়র অথরিটি এই ধরনের আচরণের ক্ষেত্রে অবশ্যই জিরো টলারেন্স। আপনারা জানেন আমরা পেশাদার পুলিশ গঠন করতে চাই, এবং যেহেতু আপনারা একটা অভিযোগ আমাদের কাছে দিয়েছেন বলছেন অলরেডি, হ্যাঁ, সেই অভিযোগ অবশ্যই আমি আমার সিনিয়র অথরিটিকে অ্যাড্রেস করব এবং আমার সিনিয়র অথরিটি অবশ্যই এটা ব্যবস্থা গ্রহণ করবে।